মুরব্বীর চেহারা এত সুন্দর, আলহামদুলিল্লাহ। আমি তো খেয়াল করিনি আগে, এখনো তো যুবকের মতো চেহারা। বলি আলহামদুলিল্লাহ। এই লোক কি বুড়া হবে না কখনো? জি না, খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। দেখেন না, এই কালারের লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। একদম ব্রাইট কালার, মনে হয় এখনো বিয়ে হয় নাই। আল্লাহর নাম নিয়ে বাঁচবো সিংহের মতো কিছুক্ষণ, গর্জন দিয়ে বাঁচবো। মুনাফিকের চরিত্র নিয়ে বাঁচতে চাই না আমরা। অবস্থান ক্লিয়ার করবেন ইমানদার। ইমানদার কখনো দুই দিকে থাকবে না। ইমানদার তার অবস্থানকে ক্লিয়ার করবে। চেনা যায় না মুসলমানকে, ও কি মুসলমান নাকি? আছে না নাই? মুসলমান মেনে চলবে কার পথ? কামারখন্দ উপজেলার ঝাঁটি বেলায় ডাক্তার শামসুদ্দিন হাফিজিয়া মাদ্রাসার মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 35তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল কলেজ মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের এক্স চেয়ারম্যান, সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন। ভালো আছে আলহামদুলিল্লাহ। এই মাইক এরকম করে কেন? প্রয়োজনে কমায় দেন। সম্মানিত হাজিরিন, সারাদিনের সবারই ব্যস্ততা ছিল। দিনের বেলা মানুষ কি করে? ব্যস্ত থাকে। কর্মসংস্থানে সময় তাকে দিতে হয়, চাকরিতে থাকতে হয়। সারাদিনের স্ব ব্যস্ততাকে সারাদিন কাভার করে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা বিছানার দিকে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কি যেন একটা টানে, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি চেয়েছিলাম একটু আগে উঠতে, কিন্তু আমাদের কপালটা এমন, লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু হলাম শেষ বক্তা। শেষে উঠি আমরা। তো লেখা দরকার মানে পোস্টারে শেষ বক্তা, কিন্তু আমি প্রধান হলাম কই? আমি এমন সময় উঠি আমরা যে সময় মানুষের যাবার সময় হয় না। এত রাতে, রাত 11টা বেজে যাচ্ছে। সব কিছুর একটা যৌবনকাল থাকে। যৌবনকাল থাকে না? মানুষের যৌবনকাল 25 থেকে 40 বছর। এরপরে আপনি 25 থেকে 40-এর যে এনার্জি, সে এনার্জি কি 40-এর পরে পাবেন? পাবেন না। চোখে কম দেখবেন, চামড়া ঢিল হয়ে যাবে, এনার্জি লস হবে, এক রাত না ঘুমালে শীত হয়ে পড়বেন। তো মাহফিলের একটা মূল যৌবনকাল আছে। সেই যৌবনকাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। কিছুক্ষণ পর এখন অনেক চাপাচাপি শুরু হবে, অনেকের নিম্নচাপ, অনেকের ঊর্ধ্বচাপ, বাড়ি যাওয়ার চাপ। এর মধ্যে এখন আমারে আলোচনা করতে হবে। তো যাই হোক, জোরে বলি ইনশাআল্লাহ।
আসুন আমরা সোজা আলোচনার দিকে যাচ্ছি। আমি খুবই কমন, খুবই সহজ একটা সূরা থেকে, যেটা যিনি নামাজি, যিনি নামাজ পড়েন তার কাছে এই সূরাটা খুবই পরিচিত এবং আয়াতগুলো খুবই পরিচিত। আর যিনি নামাজ পড়েন না, কোরআনের ধারেন না, তার কাছে তো সবই অপরিচিত। খুবই কমন একটা আয়াত, আমি কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা সফলতার জন্য বহুত চেষ্টা করি, কষ্ট করে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন এই আওয়াজটা, সম্মানিত ভাইয়েরা, আমরা সফলতা বুঝি ইঞ্জিনিয়ার হতে পেরেছি, ডাক্তার হতে পেরেছি, প্রশাসনিক কর্মকর্তা হতে পেরেছি, বড় একটা কোম্পানির এমডি হতে পেরেছি, তারপরে সমাজের বড় একজন নেতা হতে পেরেছি, রাজনৈতিক লিডার হতে পেরেছি। এরকম ভাবে আমরা সফলতার বিভিন্ন মাধ্যম খুঁজে বেড়াই। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা, সফল প্রকৃত কে? আমি তোমাকে যে পরামর্শগুলো দিব সেই পরামর্শের আলোকে জীবন সাজাও, তাহলে তুমি প্রকৃত সফল হতে পারবে। তাহলে আমরা সফলতার পরামর্শ নেব কার কাছ থেকে? আসতে বলবেন না, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলা এরকম কদ আফলাহ এই শব্দটা আরো কিছু জায়গায় তিনি উল্লেখ করেছেন। এখানে আল্লাহ তাআলা সূরা আলার ভিতরে এই কথা বলে বান্দার কিছু কর্মের দিকে ইঙ্গিত করেছেন। এই সমস্ত কাজ যদি তুমি করতে পারো, তুমি মহা সাফল্যে সাফল্যবান হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার কল্যাণ, আমার অকল্যাণ, আমার ক্ষতি, আমার উপকার, আমার সার্বিক দিকটা সবচেয়ে বেশি বুঝেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সেই আল্লাহর পরামর্শ ছাড়া পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি পরামর্শ নেবেন, সেই পরামর্শের ভিতরে ভুল থাকতে পারে না থাকবে? থাকতে পারে না থাকবে? থাকবে, থাকবেই। কিন্তু আমার আল্লাহর পরামর্শের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল থাকবে না, তার পরামর্শে কোনো প্রকার অপূর্ণতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমার প্রতি সবচেয়ে দয়া কার বেশি? মা আমাকে বেশি ভালোবাসেন না, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। বাবা আমাকে বেশি ভালোবাসেন না, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। এই দুনিয়ার যত রিলেশন, যত সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এরকম করে আত্মীয়ের সম্পর্ক, রক্তের সম্পর্ক, সব মৃত্যুর আগে না মৃত্যুর পরে? কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। এই পর্যন্ত সম্পর্ক শেষ, কিন্তু মৃত্যুর পরে যে সম্পর্ক, সেই প্রকৃত সম্পর্ক হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহ তাআলা স্পষ্ট করে এক জায়গায় বলে দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা দিন আসবে যেদিন মানুষ মানুষ থেকে পালাবে, বাপ তার সন্তান থেকে পালাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, প্রসব বেদনা সহ্য করে নিয়ে মা তার সন্তানকে অস্বীকার করে বসবে। সেই এমন একটা কঠিন দিন সবার সামনে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, বান্দারে, সেই কঠিন দিনে তোমার সবচেয়ে বেশি কাছে আপনজন যিনি হবেন তিনি কে?
আসতে বলবেন না তিনি কে? এই দুনিয়াতেও প্রকৃত অর্থে একটু চোখ বন্ধ করলে দেখলে সবচেয়ে আমার আপনটা কে? আমার প্রাণটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমাকে চালান, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পড়ান। হয়তো মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর আপনি যে বললেন আল্লাহ আমাকে খাওয়ান, কেমন করে খাওয়ান? চাকরি না করলে, বেতন না পেলে আল্লাহ খাওয়াবে কেমনে? জমিতে ধান না লাগালে আমার পেটে ভাত জুটবে কেমনে? হুজুর আপনার কথা মিথ্যা। না না, মিথ্যা না, বুঝতে আপনার ভুল। এই যে আমরা এই মাঠে বসে আছি, এই মাঠে বসেও আল্লাহর রিজিক আছে না নাই? আমরা খাবার গ্রহণ করি দুই ভাবে। একটা খাবারকে আমরা দেখতে পাই না, আরেকটা খাবারকে আমরা দেখতে পাই দৃশ্যমান, আরেকটা খাবার হলো অদৃশ্যমান। মুখ দিয়ে যে খাবারটা খাই সেই খাবারটা দেখতে পাওয়া যায়, কিন্তু নাকের খাবার কি দেখা যায় নাকি? এই নাকের খাবার যেটা অদৃশ্যমান, যা চোখে দেখি না, এই মুখের খাবারটা যেটা চোখে দেখি, ওই দুই খাবারের মধ্যে কোন খাবারটা বেশি জরুরি? বলেন বলেন বলেন, কোনটা? মুখেরটা না নাকেরটা? নাকেরটা নিতে কি কোনো টাকা লাগে নাকি? এসেনশিয়াল, জরুরি। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়গুলো, এগুলো ফ্রি করে দিয়েছেন। ভাত পাবেন না 3 দিন, সমস্যা নাই, বাঁচা যাবে। অন্য কোনো খাবার যেগুলো দেখা যায়, এগুলো আমি 2-3 দিন পেলাম না, আমি বাঁচতে পারবো। কিন্তু এই মুহূর্তে এই ময়দান থেকে যদি আল্লাহ তাআলা 3 থেকে 5 মিনিটের জন্য যদি অক্সিজেন তুলে নেন, সবাই তো বাঁচবো মাশাআল্লাহ। বাঁচবো? তাহলে কে খাওয়ান? কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। মনে তো থাকে না, মনে যখন থাকবে না তখন নাক চিপে ধরবেন। কথা বলছেন নাই? তখন নাকটা কি করতে হবে? চেপে ধরতে হবে। নাকটা চেপে ধরলেই বোঝা যাবে আমার আল্লাহ আমাকে কেমন করে খাওয়ান। মা খাওয়াতে ভুল করলে, মা খাওয়াতে নিয়ে হঠাৎ করে ঘুমের মধ্যে চলে গেছে, দুধ খাওয়াতে পারে নাই। হয়তো মা আমাকে খাওয়াতে নিয়ে একবেলা ভুলে গেছেন, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যিনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমার নাক থেকে খাবার সরান নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা, সব চালান তিনি। রক্ত প্রবাহ তিনি পরিচালনা করেন, তিনি চোখ চালান, হাত চালান, পা চালান, গোটা বডি তিনি কন্ট্রোল করেন। জি মুরব্বী, না সমস্যা নেই, হ্যাঁ জি বসেন। এটা বুঝি আমি, কিন্তু আপনি শুনছেন হাজার হাজার, আর এরা এগুলোকে ধারণ করে শোনায় দেয় কোটি কোটি মানুষকে। তাও তো ঠিকই কইলেন, এরপরে মেজাজ গরম করেন। এখন বিষয়টা হলো, তাহলে এটা কি আমাদের কল্যাণ না অকল্যাণ? বলেন কল্যাণ না অকল্যাণ? ঠিক আছে, তাহলে এখন কি রাগ আছে আর? আচ্ছা, আমার দিকে তাকান এখন। সম্মানিত ভাইয়েরা, ও তাকাবো কেমনে? ক্যামেরা যে ওই একজন কইছে আমার কানে আসছে না, এরকম ঠোঁট কাটা মানুষকে আমিও পছন্দ করি। কথার পৃষ্ঠে কথা বললে এতে আগ্রহ, মনোযোগিতা কমে না বাড়ে? বাড়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার আল্লাহর দিক থেকে বান্দাকে দেওয়ার ক্ষেত্রে কোনো অপূর্ণতা কি তার আছে? তার কি কোনো ব্যর্থতা আছে? বলেন, তার কি কোনো ব্যর্থতা আছে? এরকম কি মনে হয় আপনাদের? অনেকে কিন্তু মনে করে, অনেক মহিলা বলে, আল্লাহ তোমার চোখ কি আসলেই কানা হয়ে গেছে? সলিমুদ্দিন বাড়িতে তুমি 6টা বেটা দিলা, আর আমার বাড়িতে 7টা মেয়ে দিলা, একটু প্লাস মাইনাস করলেই তো হয়ে যেত। এরকম বলার মতো কিছু মানুষ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বোঝে না, না বুঝে এই সমস্ত কথাগুলো বলে। ছেলে কে দেন? মেয়ে কে দেন? আবার না দিয়ে কে রাখেন? দিলেও ভালো, না দিলেও ভালো। ছেলে হলেও ভালো, মেয়ে হলেও ভালো। সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলে হলে ছেলের বাবার মশানি আলাদা, আছে না নাই?
জন্ম হওয়া মাত্রই ও হা করে আছে, কত লাখ পাবো যৌতুক, আছে না নাই? আচ্ছা, ছেলে যদি হয় এই কি হয়েছে তোমার বইয়ের কি খবর, ছেলে ব্যবসাবি আলাদা। আর যদি হয় মেয়ে, কি হয়েছে, মেয়ে মনে হয় এখন হার্ট স্ট্রোক করে মরবে, আছে না নাই? আচ্ছা, না, এগুলো বান্দার পরিচয় না। বান্দার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সর্বক্ষণের তার জিকির থাকবে একটাই, সেটা হলো কার জিকির? কারণ এই পালস কে চালাচ্ছেন? এই হার্ট কে চালাচ্ছেন? যতক্ষণ চলবে ততক্ষণ জিকির হবে কার? আল্লাহ। রাখা মানে সমস্ত হারাম কাজ থেকে নিজের জীবনকে পরহেজ রাখা, এটাই হলো আল্লাহকে কাছে রাখা। কিন্তু সেই বান্দা যখন গুনাহ করে, তখন সে গুনাহ যখন করতে পারে, অবশেষে আল্লাহকে কাছে রাখে না, আল্লাহকে সাক্ষী বানায় না। যে বান্দার জীবনে সবচেয়ে বড় রাজ সাক্ষী আল্লাহকে মানিয়ে নিতে পারবে, সে বান্দার দ্বারা বড় কেন ছোট্ট একটা গুনাহ কখনো হতে পারে না। এই জন্য আমরা সবচেয়ে কাছের জন বানাবো কাকে? আসতে বলেন, কাছের জন বানাবো কাকে? আল্লাহকে বানাবো। যে কোনো জায়গায় এখন আমরা গেলে পর আগে সিসি ক্যামেরা দেখি, কোথাও ঢুকলি সিসি ক্যামেরা আগে চেক করি, দেখো তো কিছু আছে নাকি, রেকর্ড টেকর্ড হয় নাকি। দুনিয়ার সিসি ক্যামেরাকে আমরা এত ভয় পাই, কিন্তু আমার আল্লাহ আমার আপনার জন্য ক্যামেরার মনে হয় বন্দোবস্ত রাখেন নাই, আছে না নাই? আছে। আল্লাহর সিসি ক্যামেরা দুনিয়ার চাইতে দুর্বল না মজবুত? আল্লাহ তাআলা এমন সিসি ক্যামেরা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা সব তোমাদের কার্যক্রমগুলো দেখে নেয়, রেকর্ড করে ফেলে। তুমি যা বলো, যা করো, যা দেখো, যা শোনো, যা চিন্তা করো, সব অটো রেকর্ড হয়ে যায় আল্লাহর রেকর্ডে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন যুবক এবং সমাজের ভয়, মানুষের ভয়, কিন্তু একটাবার চিন্তা করলো না জাহান্নামের ভয় আছে না নাই? জাহান্নাম নাই, সেই জাহান্নামের ভয়টা করলো না বান্দা। আল্লাহ বলছেন, বান্দারে, ওই সমস্ত বান্দাকে আমি আমার সুন্দর জান্নাতের মধ্যে ঢুকায় দেব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মধ্যে ভয় থাকবে শুধু একজনের, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহর ভয়টা যার থেকে যাবে এবং নিজের প্রবৃত্তির দাসত্ব করবে না, নিজের নফসের দাসত্ব করবে না। আজকে নফস নিয়ে আমার আলোচনা। নফসটা কি, রূহটা কি, কলবটা কি, এই নিয়ে আজকে আমার আলোচনা। কষ্ট হবে না তো আপনাদের? নফস কি ভালো জিনিস? খালি খারাপ চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, পদ চাই, নেতা হতে চাই, ওরে মারতে চাই। নফস শুধু এটাই চায়। কিন্তু নফসের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আসুন সেই দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমার ভাইয়েরা, নফস তো ভালো কিছু চায় না, নফস তো খারাপ কিছু চায়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসটা হলো খারাপ প্রবণ, অসৎ প্রবণ, অসতের দিকে যেতে চায়। কিন্তু সব নফস পারে না, কারণ আল্লাহ তাআলা নফসকে 3টা ক্লাস করে দিয়েছেন। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। সবাই মুখস্থ করে, নফস কয়টা? 3টা। কয় প্রকার বলেন, কয় প্রকার? নাম্বার হলো নফসে আম্মারা, নাম্বার 2 হলো নফসে লাওয়ামা, নাম্বার 3 হলো নফসে মুতমাইন্না। এই 3টা প্রকারের নফস। প্রথম নফস হলো আবু জেহেলদের অথবা সাইবা, মুগিরা, নমরুদদের। ওই নফসকে আমাদের অর্জন করা যাবে? নফসে আম্মারা হওয়া যাবে? আমার বন্ধুগণ, নবীদের নফস হলো নফসে মুতমাইন্না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সবচাইতে সুদর্শন যুবক একজন ছিলেন। আমার নবীর পরে পৃথিবীতে সেকেন্ড পারসন হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এক নাম্বার সুদর্শন মানুষকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখেছেন কেউ? দেখেছেন? কেউ দেখেন নাই? এটা কেমন কথা? কেউ দেখেন নাই? যিনি দেখেছেন তিনি বলবেন না, তিনি চুপ করে আছেন। দেখার সুযোগ এখনো আছে না নাই? আসতে বলে আছে না নাই? রাসূল বলেছেন যে আমাকে স্বপ্নে দেখে সে আমাকে 100% দেখে। কারণ শয়তান সবার সূরত ধরতে পারলেও আমার সূরত ধরতে পারে না। রাসূলকে স্বপ্নে দেখার মতো বহু লোক আছে, বহু লোক। এখনো দুনিয়াতে নবীর প্রেমিক আছে, রাসূলকে স্বপ্নে দেখে, রাসূল তাদেরকে স্বপ্নে বহু ইঙ্গিত দিয়ে দেন। এরকম বহু বান্দা কিন্তু তারা আজকে আমাদের সামনে হয়তো নাই, অনেকে জেলখানার মধ্যে আছে। কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আমার বন্ধুগণ, রাসূল ১৫০০ বছর আগে ইন্তেকাল করেছেন, ঠিক আছে, কিন্তু রাসূল চলে গেছেন, কিন্তু রাসূল প্রেমিক যারা তারা রাসূলকে এখনো দেখতে পাবে, নবীর পরামর্শ এখনো নিতে পারবে। এই পথ এখনো আছে না নাই বলেন? আচ্ছা, এখনো আছে। আপনিও দেখতে পারবেন, চেষ্টা করলে পারবেন। পৃথিবীর সবারই তো দুই চোখ, আল্লাহর ওলির কি 3 চোখ নাকি? বিশেষ কোন লোকের 3 চোখ আছে? সবার 2 চোখ, আপনারও 2 চোখ। সবার এক মাথা, আপনারও এক মাথা। সবার 2 হাত, আপনারও 2 হাত। সবার 2 পা, আপনারও 2 পা। অন্য যদি ব্যক্তি যদি রাসূলকে দেখতে পারে, আমি কেন দেখতে পারবো না? চেষ্টা করলেই দেখা যাবে। রাসূলকে স্বপ্নে দেখতে গেলে নফসকে পরিশুদ্ধ করতে হবে, নফসকে পিওর বানাতে হবে, নফসের ট্রিটমেন্ট করতে হবে, রুহের ট্রিটমেন্ট করতে হবে। দুনিয়ার ডাক্তাররা রোগী গেলে পরে সেই সমস্ত ডাক্তাররা বান্দার দেহের ট্রিটমেন্ট করে, বডি ট্রিটমেন্ট করে। আর রুহের ট্রিটমেন্ট করার জন্য সবচেয়ে বড় যে কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। রুহের ট্রিটমেন্ট করব কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। এই মাহফিলটা হলো রুহের ট্রিটমেন্টের জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই ট্রিটমেন্টের জায়গা অচল করে দিতে চায়, বন্ধ করে দিতে চায়, ষড়যন্ত্র করে, অনুমতির প্রয়োজন হয়। কিছু ঘাদানি আছে না নাই? আছে। কিছু দুষ্ট আছে, আল্লাহর নাম নিতে লজ্জা করে। নারে তাকবীর একটা স্লোগান হয়েছে, কোন জন সবাই জানো? আচ্ছা, নারে তাকবীরের স্লোগান কি কোনো দলীয় স্লোগান? মুসলমানের স্লোগান এটা। এমন কি বঙ্গবন্ধু তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের শেষ স্লোগানও ছিল নারে তাকবীর আল্লাহু আকবার। বই তো পড়ে না ওরা। কিছু ঘাপটি মারা, কিছু বিপদগামী ব্যক্তির জন্য আজ সমাজের এই বিশৃঙ্খলা। এদের সংখ্যা বেশি না, যারা আল্লাহর নাম নিতে নিয়ে লজ্জা পায়। আমি তো মনে করি এর চাইতে বড় মুনাফিক জমিনে আর নাই। আছে না নাই? আছে। আল্লাহু আকবার শব্দ কোথায় বাদ আছে বলেন তো? কোথাও কি বাদ আছে? মার পেট থেকে যেদিন আসছি দুনিয়াতে কি শুনছি? যেরকম আজান শুনে যখন মসজিদে গেছি, ইমাম সাহেব শুরু করছে কি দিয়া? রুকুতে যেতে, সেজদায় যেতে, সেজদা থেকে উঠতে। নামাজের প্রত্যেকটা জায়গায় আল্লাহু আকবার। জন্ম হল আল্লাহু আকবার শুনে, 5 ওয়াক্ত আজান শুনি আল্লাহু আকবার। যখন মরে যাব, মরবো না তো আমরা নাকি? মরবো না? মরে যখন সোজা হব, আমরা তো সোজা হই মরার পরে। সোজা হই কখন? মরার পর। সাপ ব্যাংকে ধরেছে, ব্যাংক তো ছোট অসহায়, আর সাপ তো বড়। ব্যাংক বলতেছে, শোনো, তুমিও কীট পতঙ্গ খাও, আমিও কীট পতঙ্গ খাই। আমি একটু দুর্বল বলে তুমি আমার ধরতে চাও, আমরা একটু চুক্তি করি, তুমি আমার ধরো না, খাইও না, তুমিও থাকো আমিও থাকি। সাপ বলে, দেখ বেটা, এত কথা বলিস কেন? এই কথা বলি স্বৈরাচারী কায়দায় যখন ব্যাংকটাকে খপ করে মুখের মধ্যে নিয়ে যখন ঢুকাতে উদ্যত হচ্ছে, তখন ব্যাংক বাঁচার চেষ্টা করে না? কি করে? একটা আওয়াজ দেয়। কি আওয়াজ দেয়? ওই দেখেন, আওয়াজও পারে দেখি। হ্যাঁ,
গ্যাঙর গ্যাঙর আওয়াজ। এই আওয়াজ যখন সলিমুদ্দির কানে যায়, তখন সলিমুদ্দি হাতে লাঠি নিয়ে মারার জন্য আসে কাকে? বলেন কাকে? মজবুত ওয়ালাকে না দুর্বল ওয়ালাকে? বলেন ভালো করে কোন? হ্যাঁ, যে মজবুত শক্তিশালী। দুর্বল কেন? শক্তিশালীকে? শক্তিশালীকে। সাপ আর ব্যাঙে তো লাগে না আসলে, কারণ শক্তিশালী অনেক সাপ। কিন্তু ব্যাঙ বারবার পরামর্শ দিচ্ছে, মামা তুমিও থাকো আমিও থাকি। কিন্তু যখন মুখের মধ্যে নিছে, লাঠি নিয়ে সলিমুদ্দি চলে আসছে। এসে সাপ মারে না ব্যাঙ মারে? ঘাড় যাতে একদম মেরে দিছে, গ্রীবা বরাবর গ্রীবা দেশে মেরে দিয়েছে এক আঘাতে। সাপ সোজা, ব্যাঙটা মুখ থেকে লাফ মেরে সামনে দাঁড়ায়া বলতেছে, মামা পরামর্শ তো করছিলাম কিন্তু শুনলা না তো। সেই সোজা হইলাই, কিন্তু হায়াত নাই। কি নাই? হায়াত নাই। হায়াত থাকতে আমরা সোজা হব। জোরে বলি ইনশাআল্লাহ। যখন মরে যাব আমরা, মরার পর যখন লাশ সোজা করে সামনে রাখব, কয়বার? কয়বার বলেন? কয়বার? 4 বার। যারা এই স্লোগানকে, আল্লাহু আকবারকে যাদের বলতে লজ্জা লাগে, যারা বলে এটা ঠিক না, বলা ঠিক না, যারা বলে, ওদের জানাজা না দিয়া কুকুর বিড়ালের মতো বিদায় করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহর নাম নিয়ে বাঁচবো সিংহের মতো কিছুক্ষণ, গর্জন দিয়ে বাঁচবো। মুনাফিকের চরিত্র নিয়ে বাঁচতে চাই না আমরা। অবস্থান ক্লিয়ার করবেন ইমানদার। ইমানদার কখনো দুই দিকে থাকবে না। ইমানদার তার অবস্থানকে ক্লিয়ার করবে। চেনা যায় না মুসলমানকে, ও কি মুসলমান নাকি? আছে না নাই? মুসলমান মেনে চলবে কার পথ? আসতে বলবেন না, কার পথ? আল্লাহর পথ। কোরআন সবার জন্য কাজে আসে। এই যে ইঞ্জিনিয়ার ভাই বসে আছেন, তার ইঞ্জিনিয়ারিং প্ল্যানও এর মধ্যে আছে। সুবহানাল্লাহ। ডাক্তার, তার প্ল্যানও আছে। কবি, কবিতা আছে। সাহিত্যিক, সাহিত্য আছে। রাষ্ট্রপতি, রাষ্ট্রনীতি আছে। মন্ত্রী, তার পরিষদ চালাবে, তার বিধানও আছে। কোরআন এমন একটি কিতাব যা দিয়ে সব চালানো যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সব আছে এর মধ্যে। খুব আনন্দ পাচ্ছি আপনাদেরকে পেয়ে। আমি যখন ভিতরের দিকে ঢুকি, কত পেঁচ যে মারছে আমি থেকে, কি বলে, কড্ডা থেকে। রাস্তার যে কত পেঁচ, আমার তো মনে হয় পুলসিরাত ফেল। ভাবলাম যে এই ভিতরে এসে আমি কি লোক খুঁজে পাবো, কিন্তু না, আল্লাহর বান্দা হাজির। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কে বলেছে কামার খন্দ? যার কপাল কি জানি কয়, না না, এটা ভুল কথা। যার আছে মনে আনন্দ, সেই থাকে কামার খন্দ। এটাই হলো কবি। দেখেন যে কবি বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে কত সুন্দর। আমার খুব ভালো লাগতেছে আজকে, যে আজ থেকে 10-15 বছর আগে কি চিত্র ছিল এগুলো। মানুষের রাস্তা ছিল না তো, খুব পায়ে হেঁটে চলাফেরা করতে হতো, কাঁচা রাস্তা ছিল। মুরব্বীর চেহারা এত সুন্দর, আলহামদুলিল্লাহ। আমি তো খেয়াল করিনি আগে, এখনো তো যুবকের মতো চেহারা। বলি আলহামদুলিল্লাহ। এই লোক কি বুড়া হবে না কখনো? জি না, খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। দেখেন না, এই কালারের লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। একদম ব্রাইট কালার, মনে হয় এখনো বিয়ে হয় নাই। এই অতটুকু সোজা বলতে হয় না, আকলমন্দ ইশারা বাসাত। জি, খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে নবীদের নফস সবার চেয়ে খারাপ না ভালো? নবীদের নফসটার লেভেল হচ্ছে নফসে মুতমাইন্নাহ। নফসে
মুতমাইন্না। আর আবু জেহেল অথবা সাইবা, মুগিরা, নমরুদ, ফেরাউন, এদের নফস হলো নফসে আম্মারা, নফসে মাঝখানে একটা আছে, মাঝখানে আছে না নাই? লা উকসিমু বিল লাওয়ামা, আল্লাহ তাআলা এই নফসের কসম খেয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীদের নফসটা হচ্ছে উচ্চ মানের নফস। শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে ধোঁকায় ফেলতে পারে নাই, তবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন কাকে নিয়া? কাকে নিয়া বলেন? আমাদের বাপের ভিটা কোথায়? কামারখন্দ। সবাই কিন্তু বলেন নাই। আমাদের বাপের ভিটা কোথায়? জান্নাত বাপের ভিটা। সেই বাপের ভিটায় আমার বাপ শুরু করলেন বসবাস একাকী, কিন্তু ভাল লাগে না। প্রেমিকা ছাড়া প্রেমিকের কি ভাল লাগে নাকি? দেখেন, তাও কয় না। স্ত্রী ছাড়া স্বামীর ভাল লাগে না, এটা বলেন। ওটা বলা যাবে না, ওই অপশন নাই। ওই ও একই কই, আবার কই ও একই। স্বামী স্ত্রী আর প্রেমিক প্রেমিকা কখনো এক হতে পারে? প্রেমিক প্রেমিকা হলো নোংরা, স্বামী স্ত্রী হলো জান্নাতের ফ্লেভার। আল্লাহু আকবার। জান্নাতের সুগ্রাণ হলো স্বামী স্ত্রী, আর প্রেমিক প্রেমিকা হলো নোংরা, জাহান্নাম, রোগ, অসুখ, ক্যান্সার, HIV, মারাত্মক রোগ, করোনা। ঠিক কিনা? কি কথা কি বুঝতেছেন? যত ভাইরাস আসছে পর্যন্ত সকল ভাইরাসের মূল অপরাধ হলো জিনা। কষ্ট হচ্ছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী থাকলেন, ভালো লাগে না। আল্লাহ বলছেন, আদম রে, বাম পাজরের হাড় দিয়া, কোন পাজরের বলেন? বাম পাজরের হাড় দিয়ে তোমার জীবন সঙ্গিনী বানায় দিলাম। আমার মাকে বলেন, জোরে, আরো জোরে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন জান্নাতে ঠিকই থাকলেন, কিন্তু মিস্টার ইবলিস যায় প্যাঁচ লাগায়া দিল। কোথায়? জান্নাতে যায় যদি প্যাঁচ লাগায়, কামার খন্দে তো শয়তান আসে না? আসে? শয়তান আসে? এত সুন্দর মানুষ আপনার এলাকায়, অনেক সুন্দর, তাই না? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো শয়তান তাহলে কামারখন্দ আসতে ভুল করে? আসে। কিন্তু শয়তান কামারখন্দে আসে, বেলকুচিতে আসি, চৌহালিতেও যায়, সরেও যায়, কোন জায়গায় সে বাদ দেয় না। কারণ মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে দোয়া আছে, সে কিছু জিনিস আদায় করে নিয়েছে। শয়তানের দোয়াও কবুল করেছেন কে? আল্লাহ। শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করেন, আমার দোয়া মানে কবুল হবে না? শয়তান দোয়া চেয়েছিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও, দেয় নাই? দেয় নাই? তাহলে আল্লাহ যদি শয়তানের দোয়া কবুল করে, আমার দোয়া কবুল হবে না? দোয়াই তো করি না। কই দোয়া করি আমরা? দোয়ার মতো আমরা দোয়া করি না। দোয়া করলে অবশ্যই কবুল হওয়ার কথা ছিল, কিন্তু দোয়ার মধ্যে ভেজাল আছে। ভেজাল হলো সুদ খাই। কি খাই? সুদ তেলা খেয়ে নাই, এই সুদও আছে আবার। এই অবস্থায় কেউ উঠবেন না, কিন্তু উঠলি ভাববো ওটা সুদ খায়। থাকেন। এত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এশার নামাজ হয়েছে তো? ইনশাল্লাহ মানে কালকে পড়বেন? হয়েছে তো বলবেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ মানে হুজুর পড়ি নাই, কালকে পড়বো। এশার নামাজ হয়েছে সবার? যারা পড়ছেন তারা বলেন এশার নামাজ হয়েছে? সবাই বলেন নাই? হয় নাই সবার। আমি হাত তুলতে বলবো না, লজ্জাও দেব না, কিন্তু আল্লাহ জানে না? আল্লাহ জানে? আল্লাহ জানে? মনে হয় এটাই হচ্ছে ঈমান। এটা কি ঈমান? আল্লাহ কিন্তু জানেন
কি ফাঁকিটা দিলাম আজকে, আমি এশার নামাজ পড়লাম না, কত বড় ফাঁকি। এর চাইতে বড় গুনার কি হতে পারে? এশার নামাজ ফরজ নামাজ, মাগরিব নামাজ ফরজ নামাজ, আসর নামাজ ফরজ নামাজ, জোহর নামাজ ফরজ, ফজর নামাজ ফরজ। যদি কোনো বান্দা এই 2 রাকাত 4 রাকাত ফরজের সমান যদি কাভার করতে চায়, এই 4 রাকাতকে আমি কাভার করার জন্য বাকি জিন্দেগি 30 বছর বাঁচবো, আমি 30 বছর 24 ঘন্টা নফল নামাজ পড়ে পড়ে এই ফরজ নামাজের সমান কাভারেজ দেব। সারা জীবনের নফল দিয়া 1 ওয়াক্ত ফরজের কাভার হবে না। ফরজের দাম কত? তাহাজ্জুদ পড়েছেন আপনি 1000 বছর ধরে, 1 ওয়াক্ত ফরজের সমান মূল্যায়ন আপনি করতে পারবেন না। এত গুরুত্বপূর্ণ নামাজ হলো ফরজ নামাজ, সেই নামাজটাকে আজকে আমরা হেলায় খেলায় নষ্ট করে ফেলি। অথচ ফরজ নামাজ যে বাদ দিয়ে ফেললো, রাসূল বলেছেন সেজন্য কুফরি করলো। এর চাইতে বড় অপরাধ আর নাই। ইমাম শাফিঈ বলেছেন, কোন ইসলামী রাষ্ট্রের কোন নাগরিক মুসলমান হওয়ার পরও যদি না নামাজটা পড়ে, তাকে ফাঁসির মঞ্চে ঝুলায় আমার। ঠিক, এত জোরে করেন না আবার। এটা একটা ইমামের মত, একটা ইমাম বলেছেন। আবার অন্য ইমাম কি বলেছেন শুনতে হবে না? আরেকজন বলেছেন, যদি কোনো মুসলমান নামাজ না পড়ে তাকে আটকাও। কোথায় ঢুকাও? কোথায় ঢুকাও? তাহলে জেলখানে ঢুকাতে হবে নামাজিকে না বেনামাজিকে? এখন ঢুকায় কাকে? আলহামদুলিল্লাহ। আমরা কোথায় চলছি আজ? বেনামাজি যাবে জেলখানায়, নামাজ যেন তার ঠিক হয়ে যায়, নামাজের প্র্যাকটিস করায়া তাকে অভ্যাস গড়ে তুলে তাকে জেলখানা থেকে বের করে তাকে নামাজের অভ্যাস গড়ে তুলে তাকে বের করে দেবে। কিন্তু আজকে সম্পূর্ণ উল্টা চিত্র আমরা দেখতে পাচ্ছি। তবে এটাও সত্য, ইমানদারের জন্য দুনিয়ার জিন্দেগি হলো জেলখানা। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিনের জন্য দুনিয়ার জিন্দেগি হলো জেলখানা, আর কাফিরদের জন্য হলো জান্নাত। নাজ নিয়ামতে ভরবে তাদের। তারা ভাববে এটাই শুরু, এটাই শেষ, এটাই প্রথম, এটাই শেষ, এটা তারা মনে করবে। আর ইমানদার বলবে, এই যে বারান্দায় আছি, কিছুক্ষণ পর মূল বাড়িতে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়া কি বলেন? বারান্দা। এটা আমার বাড়ি নয়। বারান্দায় কিছুক্ষণ থাকা যায়, বারান্দায় কিছুক্ষণ ওয়েট করা যায়, বারান্দায় বসবাস করা যায় না। এই বারান্দা থেকে কিছুক্ষণ থেকে মূল বাড়ির দিকে চলে যাব আমি। আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত আত্মা, তুমি আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। শর্ত হলো আমার বান্দা তোমাকে হতে হবে, সলিড বান্দা তোমাকে হতে হবে। ভেজাল নিয়ে আসা যাবে না আমার কাছে, ফুসুকি কারবার করা যাবে না, ফুজুরি করা যাবে না, নেফাকি করা যাবে না, এই সমস্ত জুলুম। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত নবীদের আত্মা কি বলেন? নফস কি বলেন? বলেন নফসে মুতমাইন্নাহ, মুতমাইন্নাহ। আমার বন্ধুগণ, একজন নবী ছিলেন সবচেয়ে সুন্দর, ফার্স্ট ক্লাস সুন্দর। আমার নবীর পরে যে সৌন্দর্যের স্থান, তিনি কে বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার নবীজি। এক চাঁদনি রাতে রাসূলকে দেখতে দেখেন, রাসূল বলছেন, আবু বকর, চাঁদ একবার দেখো, আমাকে একবার দেখো। কি দেখো তুমি বলো তো হুজুর? আমার চোখে চাঁদের ভিতরে কালিমা ধরা পড়েছে, আপনার চেহারার ভিতরে কোনো কালিমা ধরা পড়ে নাই। মা মেনা বলেন, আমার শিশু মুহাম্মদ আমার গর্ভে যখন আসে নাই, আমার গর্ভে যখন এসেছে, সবেমাত্র
যখন সে আসে নাই আমি কূপের পানি তুলতে যেতাম, দড়ি লাগতো, বালতি অনেক দূর থেকে পানি তুলতে হতো আমাকে। কিন্তু আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, বালতি দিয়ে পানি তুলতে দড়ি লাগে নাই, উপচে পড়ে পানিগুলো ভেসে গেছে। আমার বান্ধবীরা, আমি যখন পানি তুলতে যেতাম সেই সময় আমার সঙ্গে তারা আসতো, কারণ আমার সময় শুধু পানিটা এমন করে উতলে আসতো। কিন্তু আমি যখন চলে আসতাম পানি আবার নিচের দিকে চলে যেত। মা মেনা বলেন, আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে 9টা মাস আমার এক্সট্রা করে কোনো সুগন্ধি লাগানো লাগে নাই। বাইরে যখন বের হতাম কোথাও, গোটা রাস্তা জুড়ে সুগন্ধে ভরপুর হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে একদিন মা মেনা তার শাশুড়ির সামনে পড়ে গেলেন। শাশুড়ি মানে আমার নবীজির দাদি বলতেছে, ও আমার বৌমা, তুমি এমন করে চলো কেন? সুগন্ধি নিয়ে রাস্তায় তো চলতে নেই। এখনকার মেয়েরা মনে হয় পারফিউম লাগায় না? লাগায়। পুরুষের নাকি কি ঘ্রাণ আসে নাকি? এই সমস্ত নারীর জন্য কল্যাণ কামনা না ধ্বংস কামনা? ধ্বংস। আমার নবীজির মা বাইরে যখন যেতেন, পেটে সন্তান থাকা অবস্থায় সুগন্ধে ভরপুর হয়ে যেত চতুর্দিক। তিনি বলতেন, মা, আমি তো সন্তানকে যখন ধারণ করে নাই সেই সময় আমার এমনটা হয় না, আমি তো এক্সট্রা করে কোনো পারফিউম লাগাই নাই। আমি যখন আমার এই গর্ভের সন্তান ধারণ করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত সর্বক্ষণ আমার শরীর থেকে শুধু সুঘ্রাণ বের হয়। সেই নবী আমার কত সুন্দর ছিলেন, সেই বিশ্ব নবী আমার কত সুন্দর ছিলেন। সেই রাসূলকে কি দেখার শখ হয়? দেখার শখ হয়? আমল শিখিয়ে দেব তো, বলছি না? শিখিয়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। যে রাসূলকে দেখবে, সেই যে ব্যক্তি রাসূলকে দেখবে স্বপ্নে, সে সত্যি রাসূলকে দেখবে। আর যে রাসূলকে দেখতে পাবে স্বপ্নে, সে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নাই। খুব পরেশগার বান্দারে রাসূলকে দেখতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর পরে সৌন্দর্যের তালিকায় ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জীবনের বড় পরীক্ষা ছিল হলো তার সুন্দর চেহারা। পরীক্ষা বড় কি ছিল? সুন্দর চেহারা না হলে কি আর জুলেখা আসতো? তার বড় পরীক্ষা কি ছিল? সুন্দর চেহারা। তাহলে যারা সুন্দর চেহারার যারা যুবক আছো, এটা কিন্তু পরীক্ষা। তোমার সুন্দর চেহারা দেখে মেয়ে বলবে, শোনো, তোমার ছাড়া বাসুন না, আমার একাও একবার ভালোবাসি। বারবার তোমাকে বলবি, সেই সময় তোমাকে যেতে হবে কোন নবীর কাছে? কোন নবীর কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। গরিব মানুষ না ধনী মানুষ? অসুন্দর না সুন্দর? ছোট বংশ না বড় বংশ? বড় বংশ, রাজ পরিবারের রাজরানী এবং গোটা দুনিয়ার সবচেয়ে সুন্দরী একজন নারী ছিল। সেই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। সেই সময় তিনি বলেছেন, ও মহিলা, তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কি নফস? কয় নাম্বার নফস বলেন? বলেন কয় নাম্বার? 1 নাম্বার নফসে মুতমাইন্নাহ। আল্লাহকে ভয় করি আমি। জুলাইখা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ফুসনা তুলে নিয়েছে। 12টা দরজা লক করে দিয়েছে। সব দরজা লক করে ঘরের মধ্যে রেখে দিয়ে বলতেছে, জুলাইখা, ও ইউসুফ, আমি তোমাকে বারবার বলার চেষ্টা করেছি, পারি নাই। লোকজন ছিল, জনবল ছিল। এখন তোমাকে আমি এমন ঘরের মধ্যে তুলিয়ে রেখেছি, একটা পিঁপড়াও জানবে না, আমাদের কথাগুলো কেউ শুনবে না। তুমি একটাবার আমাকে বলো, আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ বারবার বলছেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখার চেষ্টার শেষ থাকলো না। 15 থেকে 17টা তাফসীর আমি পড়েছি সূরা ইউসুফের। ম্যাক্সিমাম জায়গায় এই বর্ণনা এসেছে। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর গ্রন্থে এটা এসেছে, ওমা উবাররিউ নাফসি। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না, আমিও তো আল্লাহর বান্দা। প্রত্যেকটা বান্দার মধ্যে কামনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই শাহওয়াত কে দিয়েছেন? নারীর দিকে চাইতে কি মন চায় না? আস্তে আস্তে কয়, মন চায় না? যার চায় না সে তো পুরুষই না।
চায়। এখন তো বললেন পুরুষের মতো কথা, মনে হয় ফেরেশতা হয়ে গেছেন একেবারে সব। ঠিক কথা। আমার ভাইয়েরা, কিন্তু চাইলেই কি চাওয়া যাবে নাকি? চাইলে চাওয়া যাবে? কেন? কে আছেন? আপনি চাবেন না কেন? চেয়ে থাকবেন 24 ঘন্টা চেয়ে থাকেন। পরের বউ না নিজের বউ? পরের বউ না নিজের বউ? নিজের বউয়ের দিকে আপনি চেয়ে থাকেন, সব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বরকতে ধন্য করে দিবেন আপনাকে, আপনার পরিবারকে। কিন্তু আজকে নিজের সাথে নিজের বউয়ের সঙ্গে বেশি প্রেম না পরকিয়াই বেশি? কোনটা বেশি? নিজের কিয়া না পরকিয়া? স্বকীয়তায় নাই, পরকিয়ায়। সমাজ ব্যবস্থা আজকে নষ্ট করে দেওয়ার জন্য ভারত থেকে আমদানি কিছু সিরিয়াল আছে না নাই? সব শেষ করে দিয়েছে। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে কেউ নাই দুনিয়ার, শুধু তার সামনে একজন সুন্দরী নারী সামনে সাজগোজ করে দাঁড়ায় আছে। জুলাইখা বলতেছে, ইউসুফ, আমি তোমাকে বহুদিন ধরে কামনা নিয়ে আছি, একটাবার আমার দিকে তাকায় দেখো। জুলাইখা ছিল অবিবাহিতা না বিবাহিতা? বিবাহিতা। রাজার তিনি স্ত্রী ছিলেন শব্দের জন্য বললাম, কারণ তিনি পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছিলেন। জুলাইখা এত সুন্দরী, বিবাহিতা থাকার পরেও তিনি কেন তার দিকে ঝুঁকে পড়েছিলেন? তাফসীর এসেছে, তার স্বামী যে মিশরের আজিজ, সে ছিল পুরুষত্বহীন, তার মধ্যে কোনো পুরুষত্ব ছিল না। যার মধ্যে পুরুষত্ব নাই তার বিয়ে করাও জায়েজ? আজকে কোন বিয়ে করা জায়েজ নাই। আমার ভাইয়েরা, এরকম সৃষ্টিগত দিক থেকে কিছু থেকে যায়, এরকম ব্যতিক্রম কিছু থেকে যায়। জুলাইখা যখন তার দিকে ঝুঁকলেন, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ও জুলাইখা, আমার দিকে তুমি তাকায়ও না, তুমি গুনাহগার হয়ে যাবে, আমিও তোমার দিকে তাকাবো না। জুলাইখা করলো কি, সঙ্গে সঙ্গে তার মাথার চুলের খোপা ছেড়ে দিল। খোপা কয় নাকি? এলাকায় খোপা বলে। চুলের যে দড়িটা, চুলের যে বাঁধনের দড়িটা ছেড়ে দিল। ছেড়ে দিয়া চুলটা ছেড়ে দিয়ে তার দিকে ঝুঁকে যাচ্ছে, কাপড়ের পাটটা একটা একটা করে খুলে তার দিকে তার শরীরটা ঝুঁকায় দিচ্ছে। সবচেয়ে সুন্দরী নারী যুবকের সামনে, টকবকে যুবকের সামনে যখন তার যৌবনের পসরা যখন তার সামনে ডিসপ্লে করছে, ইউসুফ আলাইহিস সালাম পিছু হটতে হটতে, পিছে যেতে যেতে দেওয়ালে তার পিঠ থেকে গেছে, চক্ষু লাল হয়েছে, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। উপরের দিকে তাকাচ্ছেন, উপরে ছাদ, কিন্তু ছাদের দিকে বারবার তাকাচ্ছেন। যে বাপকে তিনি দীর্ঘ কয়েক যুগ ধরে তিনি তাকে দেখতে পান না, সেই বাবার হারানো পিতার ছবি আল্লাহ পাক তার সামনে হাজির করে দিয়েছে। বাবার ছবি তিনি দেখতে পেলেন, ফেরেশতা তার সামনে বাবার ছবি হাজির করে দিলেন। চক্ষু তার শীতল হোলাহারে আমার বাপকে দেখতে পেলাম। এই বাপ আমি কতদিন আগে ছেড়েছি, আমার ভাইয়েরা আমাকে ধরে নিয়ে ওই কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আর তো চেষ্টার শেষ, আর আমি কি চেষ্টা করব এই চিন্তা মাথায় নিয়ে তিনি সর্বশেষ একটা চেষ্টা করলেন। ওই তালাবদ্ধ দরজার দিকে একটা দৌড় মারলেন। এই দৌড় মারাটা তার জন্য নাজাতের কারণ হয়ে গেল। আল্লাহ তাআলা সরাসরি 12টা দরজার সমস্ত তালা একটা একটা করে খুলে দিলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার পথে আসতে চাই আমি তার জন্য একটা দরজা কেন অসংখ্য দরজা তার জন্য খুলে খুলে দেই। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজের সতীত্ব নিয়ে, নিজের চরিত্র নিয়ে, নিজের সৎ সাহস নিয়ে তিনি বাইরে বের হয়ে গেলেন। কিন্তু মহিলা নাছরবান্দি জুলাইখা পিছন দিক থেকে যেতে যেতে, কামিসুহু মিন দুবুরিন, তার জুব্বার পিছন সাইডটা বড় বড় নখ, এখনকার রীতি না আগের থেকে আছে। ওই জুলাইখার বড় বড় নখ ছিল, এখনো নখ বড় বড় আছে না নাই? মনে হয় জঙ্গলের কোন পশুর নখ আছে না নাই? মানে খাইয়া ফেলাবে, কাটে না। আপনি এত বড় বড় নখ রাখতেছেন, নখের নিচে যেটা থাকবে সেটাই হলো বিভিন্ন জীবাণু বসবাস করবে, আপনি রোগী হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। নখ কাটা সমস্ত নবীদের সুন্নাত, মানুষের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের
অঙ্গ। বাম হাতে আপনি নখ কাটবেন না, আপনি শৌচ কার্য করবেন কেমনে? নাপাকি আছে না নাই? নাপাকি আছে। হয়তো বলবেন শাওয়ার দিয়ে মারবো। দুষ্টর তো কথার শেষ নাই, বোঝেন না? আপনি গা চুলকাবেন, ঘামের ভিতরে জীবাণু আছে না নাই? সেই জীবাণুর অংশগুলো ঢুকে যাবে। আমার নবীজি প্রত্যেক সপ্তাহে তিনি নখ কাটতেন, মোচটা ছোট করে ফেলতেন, দাড়ি ছেড়ে দিতেন, চুল মাথার গুলো আশ্রাতেন, এবং আমার নবীজি নখ কাটতেন কেমনে সেই বিধানও হাদিস আছে না নাই বলেন? আছে। কোন দিক থেকে নখ কাটতে হয় তা যে ইসলামে আছে, সেই ইসলামে মনে হয় রাষ্ট্রের কথা নাই? রাষ্ট্রের কথাও আছে। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় তাকে কিসের মধ্যে ফেলে দিল? বলেন কিসের মধ্যে ফেলে দিয়েছে? এক দিক দিয়ে কূপের মধ্যে ঢুকে গেলেন, আরেক দিক দিয়ে রাষ্ট্রপতি হয়ে গেলেন। আল্লাহু আকবার। আপনি হিংসা করবেন, হিংসা করে লাভ নাই। যার প্রতি আপনি হিংসা করবেন, আল্লাহ তাকে যদি বড় করেন, কেউ তাকে হারাতে পারে না। তার বড় প্রমাণ হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। সব ভাইয়েরা, 11 ভাই সব মিলে নিয়ে যে তাকে কূপের মধ্যে ফেলে দিছে। আল্লাহ কই, কূপের মধ্যে ফেললি থাম, তোর এই ভাইটারই তোর দেশের রাজা বানায় দেবো, যা। জোরে বলি সুবহানাল্লাহ। বানান নাই? বানায় দিচ্ছেন। কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছন সাইডটা বড় বড় নখ দিয়ে টান মেরেছে, এক টানে জুব্বা ছিঁড়ে গেছে। জুলাইখার স্বামী আজিজে মিশর তার সামনে হাজির, দেখে বলতেছে ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক। দুইজন কি বলে ফেলছে? একজন না দুজনকে? দুজন কি বলে ফেলছে? ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক। মামলা দেব। মামলা হয়ে গেল, তদন্ত কমিটি হলো। সেই তদন্ত কমিটির রিপোর্টে আসলো, যেহেতু জুব্বার পিছন দিকে ছেড়েছে, সামনের দিকে ছিঁড়ে নাই। পিছন দিকে ছিঁড়ার বড় প্রমাণ হচ্ছে এটাই, ইউসুফ দৌড় মারতে নিয়েছে, জুলাইখা পিছন থেকে টান মেরে ধরেছে। আর যদি জুব্বার সামনের দিকে ছিঁড়ত তাহলে বোঝা যেত জুলাইখা দৌড়াতে চেয়েছে, কিন্তু ইউসুফ তাকে জোরপূর্বক ধরতে চেয়েছে। এই ছিঁড়ে যাওয়ার সিমটম দেখে তদন্ত রিপোর্টে আসলো সম্পূর্ণ নির্দোষ। কে কে কে? তদন্ত রিপোর্টে নির্দোষ, খালাস, কোনো দোষ নাই। কিন্তু মিশরের বাদশা মনে মনে চিন্তা করল, আমার রানী যদি অপরাধী হয়, সে অপরাধ তো আমার দিকেও আসে, মামলাটা একটু উল্টায় দিল। এরকম উল্টান তো এখন নাই। ও এখন আছে তাহলে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, সাক্ষী লাগে না তো এখন, অটোমেটিক সব, ঠিক কিনা? সব কিছু অটো হয়ে যায়। আমার দিকে তাকান, আমি কি শেষ করে দেব? এত বেজে গেছে, আমি তো খেয়ালই করি নাই। 11:15 খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। একটা লোকের কোনো ওঠা নাই, উঠতে দেব না আজকে। আমি আসছি এশার নামাজের আগে। আমি চাইছিলাম আগে উঠতে, আপনারা উঠতে দেন নাই, দেরিতে উঠাইছেন, দেরিতে যাবেন, কোনো কথা নাই। রাজি আছেন তো? আমার আগামীকালকে মাহফিল দিনের বেলা, বাদ জোহর, বেশি দূরে না, বেনাপোলে, যশোর। ওই পাড়া না? ওই পাড়া, ওই পাড়া। জি, তাহলে চিন্তা করেন আমাদের সময় মেনটেন করার দরকার আছে না? আচ্ছা, সব দিকে খেয়াল করতে হবে। আর মনে আছে আপনাদের? ওইদিকে থাকুক মামলা, এই পর্যন্ত থাকুক, মামলার রায়টা উল্টে গেছে। এখন তাকে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? তো জেলখানে ঢোকার সময় মানুষ হাসে না কান্দে? বলেন, ম্যাক্সিমাম হাসে না কান্দে? ইউসুফ কি করেছেন? হেসেছেন। এখনো হাসার বান্দা আছে, কিন্তু আছে না নাই? আমার দিকে তাকান তো, হেসে হেসে যাচ্ছেন। তো ওনাকে বলা হলো, আপনি হাসতেছেন কেন ইউসুফ? আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানাই প্রিয়। কেন? জুলাইখার ডিস্টার্ব নাই। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো তার সুন্দর চেহারা। বুঝতে পারছেন তো? সুন্দর চেহারা হলে কি হয়? জি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার চেহারাই সুন্দর করে দিয়েছেন, কারো চেহারাও সুন্দর না।
আমরা মন দিয়ে দেখি যদি সব চেহারাই সুন্দর। আমার এক বন্ধু, ওর বাড়ি উল্লাপাড়া, আমরা একসঙ্গে কামিল করেছি। ওর বড় ভাই সচিব ছিলেন, উল্লাপাড়া বাড়ি। তো আমরা একসঙ্গে কামিল করেছি ঢাকা আলিয়া থেকে। তো বন্ধু আমার খুবই সুন্দর, মানে এরকম লাল টকটকে চেহারা, খুবই সুন্দর। বউটা কালো, বিয়ে করছে, বউটা কালো। তো বললাম, দোস্ত তুমি এত সুন্দর মানুষ, বউটা এরকম কালো। তো বন্ধু, তোমার চোখে যদি আমার চোখ দেওয়া হয়, বুঝবা যে এটা কত সুন্দর আমার কাছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটাকে ব্যালেন্স কে করে দেন? কে করে দেন? আল্লাহ করে দেন। যার চরিত্র খারাপ, হাজার সুন্দর হলো ওর চরিত্র ঠিক হয় না। আছে না নাই? বিয়ে করছে, বউটা কালো, 3 দিন পর খালি কান্দে। এই কান্দিস কেন? খাইরে আমার বউটা কালো রে। শফিকের বউ দেখতে কত সুন্দর, দেখ নজর গেছে শফিকের বউয়ের দিকে। এরকম পরের বউর দিকে নজরওয়ালা কিছু চেহারা আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, চরিত্রকে আমরা সুন্দর করব, এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নফস হলো 3 প্রকার। এক নফসের মোটামুটি পরিচয় আমরা পেয়ে গেলাম। নফসে মুতমাইন্না হলো আম্বিয়া কেরামদের নফস, নফসে আম্মারা হলো ফেরাউন নমরুদ হামানদের নফস। মাঝামাঝি একটা নফস আছে, মাঝে মাঝে ভালো কাজও করে, মাঝে মাঝে খারাপ কাজও করে। আছে না? না, যেমন আমরা করি, আসতে কয় করি না? হঠাৎ করে ভুল হয়ে যায়, ভুল হয়ে যাওয়ার পর আবার কান্দি। নামাজের সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলি, আল্লাহ এত বড় ভুল করছে, আমারে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে। আল্লাহ সেই সময় বলেন, বান্দারে আমার কাছে সে যখন সারেন্ডার হলে, তওবা করলে, যা তুই যদি সিদ্ধান্ত নিয়ে নেস এই পাপ আর জীবনে করবি না, আমি তোরে মাফ করে দিলাম। বান্দার বাঁচার উপায় আছে না নাই? তওবা আছে না নাই? তওবাও আছে। আমার ভাইয়েরা, নফসে আম্মারা, নফসাতুল লাওয়ামা, নফসে মুতমাইন্না, আমার বন্ধুগণ, আমরা পাপী, কিন্তু পাপ করেছি, পাপ করার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব আল্লাহর কাছে। তবে পরিকল্পিত ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, এই দুনিয়া থেকে তোমাকে আমি বের করে দেব। এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে, আমি তাকে মাফ করে দেব। কার কথা? আজকে থেকে গুনাহ শুরু। এর মানে কি তাই? এটা হচ্ছে আমাদের আশার দিক। এই আশা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? কিন্তু ইমানদার কখনো ইচ্ছা করে কোনো গুনাহ করবে না, ইমানদার কখনো ইচ্ছা করে কোনো পাপের কাজে যাবে না, ইচ্ছা করে মদের বোতল হাতে নেবে না, ইচ্ছা করে জিনার কাজে যাবে না। সেই সময় বান্দার চেষ্টা করতে হবে, নফসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য চেষ্টা চালাতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে জজ হয়েছ, ব্যারিস্টার হয়েছ, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তো কি হয়েছে? তুমি সফল হতে পারোনি। সফলতা হলো 3টা কাজে। কদ আফলাহা মান তাযাক্কা, সূরাতুল আলা, সূরাতুল আলা না, আলা মানে শুধু উপর, আলা মানে সবচেয়ে উপর। সবচেয়ে উপরে তিনি কে? এবছরের নতুন আলোচনা আমি আজকে আপনাদেরকে উপহার দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। ভাঙ্গাচুরা কথা, এলেম কালাম না, আমি আমার আলোচনা না, আলোচনা কার? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবচেয়ে উপরে কে? কোন উপরে আছে? কোন? কোথায় আছে? কত উপরে আছে? যেরকম সুবহানাল্লাহ। যেন কালকে যেন আল্লাহ বানালো সূর্য, তাপ কি তার! আর আমরা একটা লাইট কিনলে পরে সেই লাইট 6 মাস পরে ওর তেজ নাই, নতুনের মতো আর দেখা যায় না। আর আল্লাহ যেটা বানায় দিয়েছেন শুধু নতুনই মনে হয়, যেন কালকে বানায় দিয়েছে আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এই সূর্য কয়টা? একটা। তাহলে 228টি দেশের জন্য, এই পৃথিবীর জন্য সূর্য একটা বরাদ্দ কে করেছেন? সূর্য তো আমাদের কাছে খুব ছোট মনে হয়, নাকি? মনে হয় না? ছোট ছোট মনে হয়, প্লেটের মতো মনে হয়। সূর্য কি আদৌ ছোট? 13 লক্ষ গুণ পৃথিবীর চেয়ে। কত লক্ষ গুণ বলেন? 13 লক্ষ গুণ। আচ্ছা,
ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় খুব একটা বড় হয়নি, যেরকম সুবহানাল্লাহ। কত গুণ? 33 কোটি গুণ। আচ্ছা, এরকম কিছু আরো তারকা আছে, প্রক্সিমা সেন্টারাই আছে না, যারা ভূগোল মহাকাশ এগুলো নিয়ে চিন্তা করেন। আচ্ছা, প্রক্সিমা সেন্টারাই, আলফা সেন্টারাই, ব্যাটেল জুইস, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত এক একটা গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি একটা না, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রাখছেন। মহাশূন্যে কি ঝুলায় রেখেছেন। আচ্ছা, এখন আমি কি এটা আকাশের কথা বললাম না মহাশূন্যের কথা বললাম? আকাশ কি পাইছি? আকাশ পাওয়া গেছে না, মহাশূন্যের কথা বলতেছি কিন্তু। আচ্ছা, পৃথিবীতে একটা দ্রুতগামী যানবাহন আবিষ্কার হয়েছে, বানানো হয়েছে, অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার। কত কিলোমিটার? 11। এবং মিনিটে চলে হলো 660 কিলোমিটার, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। আচ্ছা, যদি কেউ এই অ্যাপোলো 11-এ চড়ে এই নিকটতম তারকা প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে হলো 1,15,000 বছর। যাবেন কে কে কোন? যাওয়ার কি উপায় আছে? আচ্ছা, গেল। তাহলে এরপর আছে আকাশ। কি কয় নাম্বার আকাশ? বলেন কয় নাম্বার আকাশ? প্রথম আসমান। প্রথম আসমানের পরে আবার মহাশূন্য, এরপর আবার দ্বিতীয় আসমান, এরপর আবার মহাশূন্য, এরপর আবার তৃতীয় আসমান, এরকম করে ষষ্ঠ আসমান। এরপরে আছে হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে এই সিদরাতুল মুনতাহার এই গাছের কথা আছে না নাই? রাসূল যে গেছেন ইনদা সিদরাতুল মুনতাহা, সেই জায়গায় গিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এরিয়া শেষ, আমি আর পারবো না, আমি গেলেই জ্বলে পুরো সারখার হয়ে যাব, আপনার জন্য আরেকটা স্পেশাল ফ্লাইট আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। এরকম ফ্লাইট তো এখন চলে সবাই অহরহ নাকি? রাসূল যা দিয়ে গেছেন, রাসূল যা করে গেছেন, পৃথিবীর কোনো মানুষ আর কখনো করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। রাসূল যা দেখেছেন, পৃথিবীর কেউ তা দেখতে পাবে না। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, কত বড় বড় বিজ্ঞানী আছে না? এরা দুই একটা তথ্য দিয়া মহাবিজ্ঞানী হয়ে গেছে। রাসূল গেলেন কোথায়? আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা চলে গেছে। জিবরাইল বিদায়, রাসূল একা চলে গেছেন, আরশ আজিমে চলে গেছেন। আরশ আজিম কোথায়? 7 আসমানের উপরে আরশ আজিমে সিংহাসনে আর রহমানু আলা আরশিস তাওয়া, তিনি সমাসীন আছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান কত বড়? রাসূল বলেছেন, মরু সাহারার ভিতরে যদি কেউ একটা আংটি ফেলে দেয়, সাহারার তুলনায় আংটি যত ছোট, প্রথম আসমানের দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান তেমনই ছোট। যেরকম আল্লাহু আকবার। মাথায় খেলে আর মাথা কি আর খেলে? মাথা শেষ। তাহলে আল্লাহ কোথায় আছেন কোন? আল্লাহ বলছেন, বান্দা, আমি যেখানে আছি, আমার আরশ আজিম যেখানে, তার পাশেই তোমাকে ঘর বানায় দেব। তাহলে সেই ঘর নিতে হলে এই ঠাকঠুক মেরে দুই একটা সেজদা মারলে কি পাওয়া যাবে? তাহলে দেখেন পজিশন প্লটটা কোথায়। আমেরিকার একটা প্লট নেওয়ার জন্য, লন্ডনে একটা বাড়ি কেনার জন্য, ইতালিতে একটা বাড়ি করার জন্য কত চিন্তা করি আমরা, কত স্বপ্নের দেশ আমেরিকা, কত কি চিন্তা। আর আল্লাহ বলছেন, বান্দা, এমন কিছু কাজ আছে যে কাজ করলে পরে আমার ঘরের সাথে তোকে ঘর বানায় দেব, যা। সবাইকে নিতে রাজি আছেন? কয় নাম্বার জান্নাত নিবেন? বলেন কয় নাম্বার? বলেন কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে এই আজকে সূরার নাম কি বলেন? সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা। তাহলে আল্লাহ কি উপরে না সবচেয়ে উপরে? তাহলে সবচেয়ে উপরে যা আছেন, বোঝা গেল?
তার উপর আর কেউ নাই। আমার দিকে তাকান, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কার জিকির করো তুমি, কার তাসবিহ পড়ো তুমি, কার নামটা নাও। দেখবেন কিছু পোড়া কপাল আছে, সারাদিন নেতার নাম নাই, আল্লাহর নাম নেওয়ার সময় নাই। মরে গেলে আজকে তুমি শেষ হয়ে যাবি। আল্লাহ তাআলা বলছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা والذي أخرج المرعى فجعله غثاء أحوى জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে বড় যিনি, তার আপনি তাসবিহ জপেন, যিনি সৃষ্টি করেছেন, সমতা রক্ষা করেছেন, যিনি তৃণ জন্মান আবার এটাকে খড়কুটা করে ফেলেন, তিনি। বসেন, একটু বসেন না, আমি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের, কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের, একটু বসেন না আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমি তো সেই মহান রব, যে রব আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি, আবার এটাকে সমতা রক্ষা করেছি। দুটো চোখ দিয়েছেন কম বেশি না লেভেল করে, দুটো ভ্রু দিয়েছেন কম বেশি না লেভেল করে, দুটো হাত দিয়েছেন কম বেশি না লেভেল করে, সব কিছুকে লেভেল করে আমি তোমাকে বানিয়ে দিলাম, শুকনো করে দিলাম। কাঁচা তৃণকে আমি শুকনো করে দিলাম, ধান লাগাও, আবার এটাকে শুকনা করে তোমার বাড়িতে একদম শুকনা করে পাঠায়া দিলাম। এই ক্ষমতা কার? আল্লাহ তাআলার। সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার তুমি জিকির করো, আমার তুমি তাসবিহ জপো। এর মাঝখানে একটা আয়াত ঢুকে পড়ছে, সেটা হলো আমার নবীজি একদিন নামাজ পড়তে নিয়ে একটা সূরার আয়াত কিছু বাদ দিয়ে ফেললেন। কে বাদ দিয়েছেন? কে বাদ দিয়েছেন বলেন? রাসূল রাসূল রাসূল। নামাজ পড়তে নিয়ে কয়েকটা আয়াত বাদ পড়ে গেছে। তার সাহাবী একজন, নবীর পিছনে লোকমা দেওয়ার সংস্কারও আছে? আছে বলে নাই তো। যদিও বাদ পড়ে গেছে, কিন্তু লোকমা কেউ দিলেন না। নামাজ যখন শেষ হয়ে গেছে, একজন সাহাবী উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা আয়াত বাদ গেল, আপনার এগুলো আয়াত কি মানসুখ হয়ে গেছে নাকি, রহিত হয়ে গেছে নাকি? আমার রাসূল বলছেন, সাহাবী রে, তুমি আমাকে যে কথা বলছো আমি বাদ দেই নাই, কিন্তু বাদ তোমার পড়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার বাদ পড়ে গেছে, এগুলো তো রহিত হয় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, এখন থেকে সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ, আমি আপনাকে পড়িয়ে দেব, আর ভুলবেন না যদি কে চান। যদি কে চান বলেন, ইল্লা মা শাআল্লাহ, মাশাআল্লাহ আপনি কখনো ভুলবেন না, আপনাকে আমি পড়িয়ে দেব। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, আজকে যে 6 জন হাফেজ কাজকে আমরা দাসের বন্দী দিলাম, তারা কি মুখস্থ করেন? আল্লাহ মুখস্থ করায়া দেয়, আল্লাহ মুখস্থ করায়া দেয়। আমার নবীজি একবার বারবার অস্থির হয়ে যাচ্ছেন কোরআনটাকে মুখস্থ করার জন্য, বারবার জিহ্বায় তিনি আওড়াচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, হে রাসূল আপনার জিহ্বা আপনি বারবার নড়াবেন না, আপনি চিন্তা করবেন না, অস্থির হবেন না, আমি আপনার সিনার মধ্যে গোটা কোরআন ঢুকায় দেব, জমা করে দেব। অতএব হাফেজদেরকে ছোট চোখে দেখার কোনো সুযোগ যে হাফেজদেরকে এনকার করে, এ বেয়াদব। হাফেজদের সম্মান আমি মনে করি পৃথিবীতে 1 নম্বর সম্মান হচ্ছে হাফেজদের। হাফেজ তো হাফেজ, আল্লাহ সবাইকেই তকদির জুটায় দেয় না। হাফেজরা কই? হাফেজরা কই? হাফেজরা কই? কই গেছে? ওই দিক চলে গেছে। আচ্ছা, হয়তো ব্যস্ত আছে। আল্লাহ তুমি 7 হাফেজের সিনায় 30 পারা কোরআন আজীবন আমৃত্যু সিনায় রাখার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সূরা আলা যখন ধরেছি, আয়াত সূরার তো একটা হক আছে, হকটা শেষ করা দরকার না? আচ্ছা বসেন সবাই, আমাকে সহযোগিতা করেন। আপনি গেলে তো আমার সহযোগিতা হবে না, এটা বিরোধিতা হয়ে যাবে। আবার রাগ করেন না, আবার একটু শক্ত করে বললাম। তাহলে সফল হতে হলে 1 নাম্বার কাজ হলো মান তাযাক্কা, যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফসের রোগ আছে না নাই? নফসের রোগ হলো হিংসা, নফসের রোগ হলো গীবত, নফসের রোগ হলো মিথ্যা সাক্ষী দেওয়া, নফসের রোগ হলো পরশ্রী কাতরতা করা,
নফসের রোগ এরকম বহু আছে না নাই বলেন? আচ্ছা, নফসকে পরিশুদ্ধ করতে হবে। একই কথার এক জায়গায় বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। পাশের সামনে এলাকা দেখলাম ইয়া খাজা বাবা, আছে না নাই? তাহলে এটাকে আল্লাহর নাম হলো নাকি? আল্লাহ বলছেন সফল যদি হতে চাও কোনো বাবার নাম নিবা না, কোনো দরবারের নাম নিবা না, কোনো ব্যক্তির নাম নিবা না, তুমি নিবা ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তুমি তোমার রবের নাম নিবা, আল্লাহর নাম নিবা, বিসমিল্লাহ বলবি। বিসমি একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য আল্লাহর নামই হতে হবে। আমরা যদি গরু কুরবানির সময় যদি বলি বাবার নামে দিলাম, ওই পশু খাওয়া হালাল না হারাম হবে? আজ থেকে হালাল না হারাম হবে? হারাম হয়ে যাবে। পশু কুরবানিতে আল্লাহু আকবার আল্লাহর নাম দিতে হবে, তাহলে হালাল হয়ে যাবে। সব নামে সব জায়গায় আল্লাহর নামটা দিতে হবে, জিকির করতে হবে। উঁচু উঁচু জায়গায় যখন উঠবো আমরা আল্লাহু আকবার বলবো, নিচের দিকে নামবো সুবহানাল্লাহ বলবো, জমিনে চলতে যাব তখন বলবো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে, ঠিক কিনা? তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত আস্তে মারহাবা বললেন না ভুলে গেছেন মনে হয়? আচ্ছা, তাহলে তিনটা কাজ আমরা শিখে যাব। কয়টা কাজ বলেন? এক নাম্বার, নফসকে শুদ্ধ করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নফসকে গোসল করায় দেব তাকওয়ার পানি দিয়া। কিসের পানি দিয়া? তাকওয়ার পানি দিয়ে নফসকে কি করাবো? গোসল করায় দেব, পরিষ্কার করে ফেলবো। মরিচা ধরে লোহায় কখন বলেন? লোহায় মরিচা কখন ধরে? যখন লোহা কোথায় থাকে? মাটিতে চলে যায়। লোহার মরিচা ধরে যেমন, তেমনি নফসের কিছু মরিচা আছে না নাই? আর সেই মরিচা দূর করার একমাত্র উপায় হলো কার জিকির করা? আসতে বলেন, কার জিকির করা? না বাবার নাম নেওয়া? খাজা বাবা দরবার কোথাও যাওয়া যাবে? যেতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লা। এরপরে কি? ফাসাল্লা। এরপরে তোমার কাজ হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ, সালাত আদায় করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কার একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ পড়বেন তো সবাই? বাড়িতে মা বোন আছে তো নাকি? সবার নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, এখন একটা বিষয় একটু বাদ পড়ে গেল, আমার আলোচনার অপূর্ণতা থেকে গেল। সেটা হলো নফস একটা বিষয়, রূহ আছে না? রূহ
আচ্ছা, আবার কলব আছে না কলব, এই তিনটে কি বলেন? আমরা কিন্তু এটা কিন্তু কাছাকাছি মনে হয়, কাছাকাছি মনে হয় না? নফস, রূহ, আর এটা কি কলব। তিনটেই কাছাকাছি মনে হয় কিন্তু কাছাকাছি না, একটু ডিফারেন্স আছে। কিন্তু এই আলোচনাগুলো একটু কঠিন, তো রাত হয়েছে, মানুষ কষ্ট পাচ্ছে মনে হয় নাকি? আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। নফস হচ্ছে ইহকালীন চেতনা। নফস কি? ইহকালীন চেতনা। আর রূহটা হলো পরকালীন চেতনা, পরকালমুখী। নফস করতে চায়, রূহ এসে বাধা দেয়। আর কলব হচ্ছে পরিবর্তনশীল। একটা হচ্ছে লেজিসলেটিভ, আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আরেকটা হচ্ছে ফেডারেটিভ। একটা হচ্ছে আইন প্রণয়ন বিভাগ, আরেকটা হচ্ছে প্রশাসনিক বিভাগ, আরেকটা হচ্ছে বাস্তবায়ন বিভাগ। মানে নফস আগে কি করে? প্ল্যান করে, রূহ বাধা দেয়, প্রশাসনিক। আর কলবটা হলো বাস্তবায়ন করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো আমরা, ইয়া বলেন সবাই, ইয়া মুকাল্লিবাল কুলুব, বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এর অর্থ হচ্ছে, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তরকে পরিবর্তন না করে দ্বীনের উপরে সাবিত রাখো, স্থায়ী রাখো। জোরে বলে আমিন। এই দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই অন্তরকে ঠিক রাখার জন্য সবচেয়ে বড় কাজ হলো, আজান শুনলেই সবার আগে ফার্স্ট ঘুম থেকে উঠি কোন নামাজ? বলেন কোন নামাজ? কাজা হবে কারো? না, কাজা করা যাবে না, বাদ দেওয়া যাবে না। মা, আপনার দিনটা যদি সেজদা দিয়ে শুরু হয়ে যায়, আপনি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দার শামিল হয়ে যাবেন। নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। দিনকে কখনো যদি আপনি ধ্বংস করতে চান, নামাজ ছেড়ে দেওয়াটাই যথেষ্ট হয়ে যাবে। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে দিনকে নিজের হাতে ভেঙ্গে চুরমার করে দিল। নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। সন্তান স্কুলে গেল না, স্কুলে গেল, তার জন্য আপনি খোঁজ খবর রাখলেন, আপনি পিতা। সন্তান নামাজ পড়লো না, ছাড়লো, তার জবাব দেবার জন্য বাপ মাকেও সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই তিনটা কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ বলছেন সফলতা আমি তার হাতে দিয়ে দেব, আমি তাকে পুরস্কার দিয়ে দেব। আল্লাহ এরপরে বলছেন, কিন্তু তোমরা কি করো? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার প্রতি বেশি ঝুঁকে পড়ে যাও, দুনিয়ামুখী বেশি হয়ে যাও। বিক্রি করতেছো মালামাল, বিক্রি করতে করতে আজান হয়ে গেছে, কাস্টমার বেশি চলে আসছে, বিক্রি করতে করতে আজান শেষ, নামাজও শেষ, কাস্টমার তো ফরে না, নামাজও গেল, ব্যবসার মধ্যে সময় চলে গেল। আল্লাহ বলছেন, না রে না, ও বান্দা তুমি এমনটা করতে যেও না, দুনিয়াকে বেশি প্রাধান্য দিতে যেও না, কারণ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন আখিরাতটাই হলো শ্রেষ্ঠ এবং আখিরাতটাই হলো অবশিষ্ট, এটাই থেকে যাবে। এই জন্য আখিরাতের চিন্তা মাথায় নিয়ে সবার আগে আমরা কাজ করব দুনিয়ার কাজ না আখিরাতের কাজ, দুনিয়ার কাজ না আখিরাতের কাজ। হয়তো বলবেন দুনিয়ার কাজ কি? দুনিয়ার কাজের মধ্যে আখিরাত আছে না নাই? বলেন আছে। বউয়ের সঙ্গে আপনি থাকবেন, এটা আখিরাতের কাজ। ব্যবসা করবেন, এটা আখিরাতের কাজ। কিন্তু কার আইনে? আসতে বলবেন না, কার আইনে? আল্লাহর আইনে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, মোটামুটি আমি সূরা আলাটা একটু পড়ার, একটু আলোচনা করার চেষ্টা করেছি। কেউ যাবেন না। মাহফিল একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, না একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, হিফজখানা, হিফজ মাদ্রাসাকে কেন্দ্র করে আমরা মাদ্রাসার জন্য তিনটা কাজ করব। এক নম্বর হলো আমরা দোয়া করব। দোয়া করবেন না সবাই? কেউ যাবেন না, আমাকে নিয়ে একটু দোয়ায় শামিল হবেন। আমি দোয়া চাই সবার কাছে। আমি দোয়ার কাঙ্গাল, আমার দোয়া দরকার। আপনার যদি দোয়া না দরকার হয় আপনি যান, কিন্তু আমার দোয়া দরকার আছে। আমার জন্য দোয়া করবেন না আপনারা? তাহলে থাকেন, আমিও দোয়া করব সবার জন্য। সবাই বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। তো মাহফিল কমিটি আমাকে একটু ইঙ্গিত দিয়েছেন, আমি তো বুঝি কিছু, আমাকে ইঙ্গিত দিয়েছেন। তারা বলতে অতটুকু সাহস না পেলেও আমি তো বুঝি, একটু তারা চাচ্ছেন আমার মুখ থেকে কিছু কথা বলার জন্য। তো এক নম্বর হলো মাদ্রাসার জন্য কি করবেন আপনারা? দোয়া। নাম্বার 2 হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন।
জোরে বলি ইনশাআল্লাহ। নিজের সন্তানকে কোথায় দিবেন বলেন? আরো জোরে। হাফেজ বানাবেন। আপনার সন্তান যদি হাফেজ হতে পারে, আপনার সন্তানকে গাইড কোরআন দেবে, কোরআন আপনার সন্তানকে গাইড দেবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা খেয়াল রাখবেন। নাম্বার 3 হলো এই যে মাদ্রাসা আছে, এইদিকে এই মাদ্রাসার দিকে একটু নজর সবার দেওয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, একটু খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে, তারপরে মানসিকভাবে, শ্রম দিয়ে হলেও আমরা একটু সহযোগিতা করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সবার কাছে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। চাদর কি গেছিল? ব্যাগটা গেছিল ভিতরে? ভিতরে যাবে আর। হ্যাঁ ভিতরে গেছে। জাহিদ ভাই দিবেন? একটু দিয়ে দেন। আমি যদি আবার একটু, এখন 12টা পার হয়ে গেছে, তো দান করছেন 12টার আগে, তখন সিঙ্গেল সোয়াব, আর এখন দিবেন ডাবল সোয়াব। একটু চাদর যাক না, একটু ব্যাগটা দিয়ে দিই। যে যা পারি আমরা সবাই কম বেশি আমরা দেওয়ার চেষ্টা করব। সবাই বসেন, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। সবাই বসেন। আমরা চাইবো আল্লাহর কাছে, অনেক মা বোন আসছেন, তাদের জন্য আমরা দোয়া করব। সবার জন্য দোয়া হবে। এই ক্যামেরা খুলবেন না, আপনারা খুললে সবাই দৌড় মারে, শুধু অফ করে রাখেন। নড়াচড়া করলে একজনের নড়াচড়া দেখলে আরেকজন নড়াচড়া করে। বসেন সবাই, জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, আমার আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় কত আছে এখানে? নিজেকে দূরে রাখা, আর বেশি বেশি করে প্রিয় নবীর শ্রেষ্ঠ দরুদ যেটা, এই দরুদের পাশাপাশি সকল দরুদগুলো ঘন ঘন পড়া, এবং ঘুমানোর পূর্বে এই আমলটা যে বান্দা নিয়মিত করতে পারবে, অবশ্যই একদিন না একদিন কোনো এক রাতের আধারে রাসূলের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে স্বপ্নে। আল্লাহ সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। 20,000 টাকা।